মহান রব্বুল আলামিন সুস্পষ্টভাবে আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, তোমার কুরবানির পশুর গোশতের টুকরা, তোমার কুরবানির পশুর রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বেই মহান রব্বুল আলামিনের দরবারে তোমার নিয়ত পৌঁছে যায়। আল্লাহর দরবারে তোমার কুরবানির গোশতের টুকরাও পৌঁছে না, তোমার কুরবানির পশুর রক্তের ফোঁটাও পৌঁছে না। এর পূর্বেই তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা তোমার অন্তরের নেক উদ্দেশ্যকে, নেক নিয়তকে গ্রহণ করেন, তোমার উদ্দেশ্যটা দেখেন এবং সেই অনুপাতে মহান রব্বুল আলামিন প্রত্যেককে যা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর যখন তরবারি নিয়ে ওনার সন্তানকে মাটিতে শোয়াইলেন, হাত পা বেঁধে দিলেন, নিজের চোখ বন্ধ করে দিলেন, তখন ইব্রাহিম নবী তো মহান রব্বুল আলামিনের আদেশ ছিল পুত্র সন্তান জবাই করা, কিন্তু তিনি জবাই করতে পারেন নাই। তাহলে কি ইব্রাহিম নবী আল্লাহর আদেশ পালন করতে পারেন নাই? প্রশ্ন আসলো। এই প্রশ্নের জবাব শুনেন। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওই ইব্রাহিম নবীর কাহিনী যে প্রশ্ন, ইব্রাহিম তো সন্তান জবাই করে আল্লাহর আদেশ কার্যকর করেন নাই, তাহলে ইব্রাহিম নবী যে আদিষ্ট হয়েছিলেন জবাই করার কথা, এটা কার্যকর হইল কেমনে, পালন হইল কেমনে? শুনেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই আয়াতে কারিমা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ইব্রাহিম তুমি আল্লাহর দরবারে ফার্স্ট হইছো। ইব্রাহিম যখন হাত পা বেঁধে চোখ বন্ধ করে সন্তানকে মাটিতে শোয়াইলেন এবং ছুরি নিয়ে চাকু নিয়ে সন্তানের গলার মধ্যে আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন। এই ছুরি চালানোর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ইব্রাহিমকে সার্টিফিকেট দিয়ে দিলেন, ইব্রাহিম তুমি ফার্স্ট করেছো পরীক্ষায়, তুমি জবাই করে দেখাতে হবে না, তোমার অন্তরের নিয়তেই তুমি উত্তীর্ণ হয়ে গেছো, তুমি রেজাল্ট পেয়ে গেছো ইব্রাহিম, আর সন্তান জবাই করতে হবে না, আল্লাহর দরবারে তুমি উত্তীর্ণ হয়েছো। ফলে রব্বুল আলামিন ইব্রাহিম নবীর সন্তানের বদৌলতে বেহেশতি একটা প্রাণীকে জবাই করে দিলেন। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে ইব্রাহিমের এই আমলটা মঞ্জুর করে নিলেন। নেক নিয়ত দ্বারাই বান্দা বান্দি পরীক্ষায় পাস করবে।